ছোটোর থেকেই বিট খেতে একদম ভালোবাসতাম না, আর বাবা জোর করে করে বিট খাওয়াতো, বলতো বেশি করে খা, আয়রন বাড়বে শরীরে। তো যাই হোক, এখন কিন্তু আমি তাও বিট খাই, কিন্তু সেটা নর্মাল তরকারি করলে আমার একদম ভালো লাগে না, বা ঝোলে দিলেও আমি খেতে পছন্দ করি না। তাই জন্য বিটটা আমি একটু অন্যভাবে খাওয়ার চেষ্টা করি। যেমন আজকে বিটটা ভাজা করব, কিন্তু একটু অন্যরকম। যেমন এখানে বিটটা প্রথমে কেটে ভালো করে ধুয়ে আমি গ্রেট করে নিচ্ছি। প্রথমে ভেবেছিলাম পুরো বিটটাই হয়তো লাগবে, তারপর দেখলাম না, হাফ যে বিটটা আছে সেটাই অনেকটা হয়ে গেছে, তাই বাকি অর্ধেকটা আমি কাল রান্না করব। তো এখানে বিটটা ভালো করে গ্রেট করে নিতে হবে। তারপর তেলে রসুন আর লঙ্কা ফোড়ন দিয়েছি, তার মধ্যে বিটটা দিয়ে দেব, আর সামান্য একটু নুন দিয়ে বিটটা হালকা করে ভাজা ভাজা করতে থাকবো। আর বিট যেহেতু গ্রেট করে নিয়েছি, তাই রান্না করতে খুব কম সময় লাগে। এরপর সামান্য একটু হলুদও দেব, তারপর আবারও ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে ওই 7-8 মিনিট মতো হতে দেব, তাহলেই মোটামুটি কিন্তু আমাদের বিটটা সিদ্ধ হয়ে যাবে। তারপর আবার একবার করে ভালো করে মিশিয়ে নিয়েছি। এই যে এটা সিদ্ধ হয়ে গেছে। এবার ওই কড়াইটা সরিয়ে দিয়ে অন্য একটা কড়াইয়ে অল্প একটু তেল নিয়েছি, এর মধ্যে কয়েকটা কেটে রাখা আলু ভাজার মতন করে কেটেছিলাম, সেটা নুন দিয়ে এখানে আলুটা ভাজতে দেব, ঢাকা দেব যাতে আলুটা সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। আলুটা সিদ্ধ হয়ে গেলে এবং যখন একটু লাল লাল কালার ধরবে, তখন আলুটা একটা সাইডে করে দেব। তারপর আলু থেকে যে তেলটা বেরোবে, সেই তেলই অল্প একটু কালো জিরে ফোড়ন দিয়ে কয়েকটা ভাজা বাদাম এখানে দিয়ে দেব, আর তার সঙ্গে কয়েকটা বড়ি আমি হাতে করে গুঁড়ো করে রেখেছিলাম, সেটাই দিয়ে দেবো। একদম গুঁড়ো করবেন না, একটু টুকরো টুকরো যেন হয়। যদি দরকার হয় তবেই কিন্তু তেল দেবেন। আমার একটু দরকার পড়েছিল, বড়িটা যখন একদম লাল লাল হয়ে যাবে, তখন আলুটার সাথে মিশিয়ে দেব। এরপর ভেজে রাখা বিটটা আমরা এখানে মিশিয়ে দেব। এবার সমস্ত কিছু একসাথে ভালো করে ভাজতে হবে কম আঁচে, যতক্ষণ না কালারটা এরকম সাদা থেকে একদম লাল লাল হয়ে আসছে। ব্যাস, তাহলেই ভালো করে ভেজে নিয়েছি এখানে। ও হ্যাঁ, আমি সামান্য 1 চিমটে চিনিও দিয়েছিলাম, সেটা আপনাদের দেখাতে ভুলে গেছি। আপনারা অবশ্যই দেবেন, এতে টেস্টটা ব্যালেন্স হয়ে যায়। এইভাবে একবার বিট বানিয়ে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আপনাদের বাড়িতে যদি কোনো ছোট সদস্য থাকে, তারও কিন্তু বেশ ভালো লাগবে।